আপনাদের মাঝে একটা বড়াই কোম্পানির ড্রিল মেশিন এবং এক্সপার্ট কোম্পানির গ্রাইন্ডিং মেশিন আপনাদের কিভাবে ব্যবহার করা লাগে এবং কোন কোন অংশের কি নাম এটা আপনাদের শিখাই দিব এবং আপনাদের সাথে এই ড্রিল মেশিন এবং গ্রাইন্ডিং মেশিনের সম্পর্ক সৃষ্টি করে দেব সুন্দরভাবে। আপনারা যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা বড়াই কোম্পানির ড্রিল মেশিনটা আগে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। এই যে এখানে আপনার বড়াই কোম্পানির সাইজ বড়াই 26-28 আপনারা দেখতে পাচ্ছেন। এর মেনুতে আপনার কিভাবে কি তার ফুল ডিটেলস ছবি দেওয়া আছে। এবং সবই এর ভিতরে আপনার ডিটেলস দেওয়া আছে, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। চলেন আমরা আপনাদের মেশিন সম্পর্কে বোঝাই। প্রথমত আপনাকে এমন দুইটা কার্বন দিয়ে দেয় মেশিনের সাথে ফ্রি। কার্বন দুইটা অনেক ভালো মানের কার্বন আপনাকে ফ্রি দেওয়া হবে এবং এটি হ্যামার, তার জন্য আপনার বিটগুলো দেখা দিতেছি। এই বড় বড় বিটগুলো দিয়ে আপনার ওয়াল ভাঙার কাজে ব্যবহার করা হয় এবং এই বিটগুলো দিয়ে ছিদ্র করা হয় ওয়াল। আমার কাছে ছিদ্র করার জন্য দুইটা আছে, আর দুইটা হলো ওয়াল ভাঙার জন্য। সরি, আমার কাছে বিট আছে ওয়াল ছিদ্র করার জন্য 3টা এবং এগুলো আপনি মেশিনের সাথে ফ্রি পাবেন। আর এই দুইটা কিনেছি আমি আপনার, এটা হলো লোহা ছিদ্র করার জন্য, এটা আমার পার্সোনাল কেনা করছে। এটা আপনার যখন লোহা ছিদ্র করবেন তখন এই মাথার সাথে অ্যাডজাস্ট করা লাগবে আপনাকে। আর এটা তার চাবি, এই চাবি দিয়ে আপনি লুজ করবেন, লুজ টাইট করবেন, এটার জন্য এই চাবি। এবং একটা ছিদ্র সোজা রাখার জন্য এটা ব্যবহার করা হয় ঠিক এইভাবে। এটা সোজা করে ধরার জন্য এই যে এখানে উল্টা সোজা আছে, আপনি এই সোজা দিলে উল্টা ঘুরবে, এই সোজা দিলে নিচে দিলে এটা সোজা ঘুরবে। এইখানে আছে 3টা প্রসেস। এখানে আপনি ওয়াল ছিদ্র করতে পারবেন, ওয়াল ভাঙতে পারবেন। এটা লোহা দিয়ে লোহা ছিদ্র করার জন্য ব্যবহার করা হবে। এটা এভাবে চাপ দিয়ে ঘোরানো লাগে। এটা চাপ দিবেন, চাপ দিয়ে এটা অনেক টাইট, তো এইভাবে আমরা প্রসেসিং করা লাগে। প্রত্যেকটা প্রসেসিং এইভাবে চেঞ্জ করবেন, এইভাবে ঘোরাবেন, আবার এভাবে ঘোরাবেন, তাহলে গান এটা ঠিক হবে। আর আপনারা
ব্যবহার করলে গুঁড়ায় যে কোনো ড্রিল মেশিন ব্যবহার করবেন, আপনারা মূলত এই কার্বনের গুরুত্বপূর্ণ অনেক। এই কার্বন যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার মেশিন বেশি দিন লাস্টিং করবে না। আপনাকে এটা ব্যবহার করার আগে কিংবা 1-8 মাস পরে কিংবা 15 দিন পরে আপনি এই কার্বনটা চেক করবেন। যে কার্বন ভালোভাবে চেক করবেন এবং কার্বন ভালো থাকলে আপনার মেশিনটাও 100% ভালো থাকবে। এই ছিল আমার ড্রিল মেশিনের সম্পর্কে আপনাদের বিস্তারিত বলা। এখন আসেন আমরা এক্সপার্ট গ্রাইন্ডিং মেশিনের সম্পর্কে কিছু তথ্য দিই আপনাদের। এটা এক্সপার্ট কোম্পানি, একটা ভালো মানের কোম্পানি গ্রাইন্ডিং মেশিন। আপনাদের এই মেশিনটি সুন্দরভাবে দেখাবো, আপনারা দেখেন। আমাদের গ্রাইন্ডিং মেশিন, এই যে তার কাজে কীভাবে কি করা লাগবে আপনি দেখতে পাচ্ছেন। আপনার এখানে এক্সপার্টের সব কিছু দেওয়া আছে। এটার নাম হলো চাবি, হ্যান্ডেল। যে আপনার এক্সপার্টে গ্রাইন্ডিং মেশিনে 2টা কার্বন দিয়েছে। কার্বনের গুরুত্বটা অনেক বেশি, আপনারা কার্বনের গুরুত্বটা অনেক বেশি ভালোভাবে দিলে আপনার মেশিনটা ভালোভাবে চলবে। এই যে আপনারা এখানে লক করবেন, লক করে এটা খুলবেন, তাহলে এটা খুলতে পারবেন না। একটা ব্লেড লাগাই আপনাদের দেখাইতেছি, ব্লেডটা আপনারা কি সুন্দরভাবে লাগাবেন এবং ব্যবহার করবেন। এই ব্লেডটা আগে কাজ করা হয়েছে, তারপর আপনাদের কীভাবে সিস্টেম অনুযায়ী আপনার দেখাইতেছি, আপনারা দেখেন এইভাবে লাগাবেন। আপনারা ব্লেড গুরুত্বপূর্ণ সহকারে সঠিকভাবে লাগাবেন, কারণ এই ব্লেডে যদি আপনার কোনো প্রকার যদি খুলে যায়, অনেক প্রকার ক্ষয়ক্ষতি হবে। এই যে এখানে লকটা চাইপি ধরবেন, লকটা চাইপি ধরে সুন্দরভাবে টাইট দিবেন। সুন্দরভাবে টাইট হয়েছে, এমন মনে করেন আপনার গ্রাইন্ডিং মেশিন রেডি। এই ছিল আমার গ্রাইন্ডিং মেশিনের সম্পর্কে কিছু বলা। আর আপনারা এই হ্যান্ডেলটা লাগাই দেবেন। হ্যান্ডেল ছাড়া কাজ করলে অনেক রিস্কের মধ্যে থাকে, আপনার শক্তিটা ভালোভাবে মেশিনে ধরে রাখা ভালো হয়। এই ছিল আমার গ্রাইন্ডিং মেশিনের সম্পর্কে সব কিছু জানা।